আজ সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম, সকাল থেকে কোনো রকম কোনো ভিডিওই করা হয়নি। দেখো ননদিনী পাঠিয়েছিল পোলাও আর মা করেছিল মাংস, তাই সেটা দিয়ে একটু খাচ্ছিলাম ব্রেকফাস্টে আর কি। তারপরে দেখো আমার বৌদি ভাই এসেছিলো আর মা এসেছিলো আমাকে নিতে। আজকে আমি যাব আমার বাপের বাড়িতে, কদিন বাদেই ভোট, তাই জন্য এই যে দেখো মাংস অনেক কিছু রান্না করেছিল মা। সবাই মিলে আজকে লাঞ্চটা করলাম। তারপরে অবশেষে আমার বাড়ি যাওয়ারও সময় হয়ে গেল। সন্ধেটা বললাম আমি দিয়ে দেব। আর এই যে দেখো গোপু সোনাদেরকে খুব মিস করব। গোপু সোনাদেরকে একটু আদর করে দিচ্ছিলাম, খুব মনটা খারাপ লাগছিল। সত্যি মানে আগে যখন মানে বিয়ের প্রথম প্রথম যখন আমি বাপের বাড়ি যেতাম তখন খুব মজা হতো আমার, কবে যে বাপের বাড়ি যাব এটাই ভাবতাম। কিন্তু এখন না, মানে এখান থেকে মানে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে গেলে শ্বশুরবাড়ির জন্য কষ্ট লাগে, আবার বাপের বাড়িতে কদিন থেকে বাপের বাড়ি থেকে আসলে তখনও কষ্ট লাগে। মেয়েদের জীবনটা এরকমই, সত্যি কি আর বলবো। যাই হোক, তারপরে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে নিলাম। এদিকে আমার দিদা শাশুড়ি নিয়ে এসেছিলো ভোগ প্রসাদ, সেটাই খেয়ে নিলাম। খেয়ে রওনা দিয়ে দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওদিকে ওর পেখম দিদিকে টাটা করে দিল। তারপরে দেখো আমার মা মানে শাশুড়ি মা আমাদেরকে অনেকটাই পৌঁছে দিতে এসেছিলো, এগিয়ে দিতে এসেছিলো, টোটোতে তুলে দিতে এসেছিলো। তারপরে টোটোতে তুলে দিয়ে মা চলে গেল, একটু মনটা সত্যি খারাপ লাগছিল। তারপরে আমরা রওনা দিয়ে দিচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অলরেডি চলেও এসেছি হাফ রাস্তায়, এবার আরেকটা টোটোতে উঠবো। তার আগে ওর মিমি ওকে কিনে দিচ্ছিল চিপস, কেক এসব। তারপরে বাড়িতে আসার সাথে সাথেই পাপাইদা দাদার বিয়ের অ্যালবামটা দিয়ে গেল। আর অ্যালবামটা তো দারুণ হয়েছে, পরে কোনো এক সময় তোমাদের সাথে পুরো অ্যালবামটা শেয়ার করব, আর আমার বিয়ের অ্যালবামটাও শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর এই দেখো আমার সোনা বাবা ওর মামুর কোলে, টাটা।